নমস্কার জানাই সকলকে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত সুখবর নিয়ে চলে এসেছি। আমাদের রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের কথা ভেবে এক দারুণ প্রকল্প নিয়ে চলে এসেছেন, যুব শক্তি ভরসা। এই প্রকল্পের দ্বারা বেকার যুবক যুবতীরা নিজেদের পায়ে যাতে দাঁড়াতে পারে, সেই জন্যই সরকার থেকে বেশ কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। চলো আমরা প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই। যুব শক্তি ভরসা প্রকল্প নিয়ে এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট রয়েছে। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর তাদের প্রথম বাজেটে অর্থমন্ত্রী এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে। এই প্রকল্পটির বর্তমান পরিস্থিতি এবং এর মূল সুবিধাগুলি আলোচনা করব। এই প্রকল্পের সুবিধা সকল যুবক যুবতীরাই অবশ্যই পাবে। আর ইতিমধ্যে প্রায় 1 কোটির উপরে মহিলা পেয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। তেমনই কিন্তু তোমরাও পেতে চলেছ। তাই গুরুত্বপূর্ণ তথ্যগুলি ভালো করে দেখে নাও, তোমাদেরই অনেক কাজে লাগবে। অফিসিয়াল পোর্টাল এই প্রকল্পের জন্য ইতিমধ্যে একটি নতুন অনলাইন পোর্টাল তৈরির কাজ শুরু হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে পুরনো যুবসাথী পোর্টালটিকে আপডেট করার প্রক্রিয়া চলছে। আচ্ছা, কবে থেকে চালু হবে ও আবেদন? জুলাই মাসের শেষ দিক থেকে বা আগস্ট অক্টোবরের মধ্যে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া পুরো দমে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট কথা, এই অন্নপূর্ণা যোজনার সমস্ত কার্যকলাপ শেষ পর্যায়ে প্রায় এইবার শুরু হতে চলেছে যুবশক্তি প্রকল্প। তবে অনলাইনে চূড়ান্ত আবেদন শুরু এবং প্রথম টাকা অ্যাকাউন্টে ঢোকার নির্দিষ্ট তারিখের জন্য রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তির অপেক্ষা করা হচ্ছে। খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ করা হবে, তাই তোমরা একটু ধৈর্য ধরো। আর কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কি কি সুবিধা মিলবে এই প্রকল্পে আমরা বিস্তারিতভাবে জানব। কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে, কারা পাবে না, মোটামুটি সব কিছুই জেনে নেব। আর কারোর কোনো মন্তব্য থাকলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই দরকার, ডিবিটি লিঙ্ক, সমস্ত কিছুই কিন্তু দরকার। নতুন বাজেট ও ঘোষণার ভিত্তিতে এই প্রকল্পে বেকার যুবক যুবতীরা অনেক উপকৃত হবে। তারা স্বনির্ভর হতে পারবে, জীবনে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই সমস্ত উদ্দেশ্যের জন্যই কিন্তু সরকারের এমন যোজনা প্রকল্প সমস্ত কিছুই চালু করেছেন। বেকার যুবক যুবতীদের জন্য বেশ কিছু আকর্ষণীয় আর্থিক সাহায্যের কথা এখানে কিন্তু বলা হয়েছে। মাসিক ভাতা, প্রত্যেক মাসে এই ভাতা দেওয়া হবে। চাকরি না পাওয়া পর্যন্ত যোগ্য বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সাহায্য বা বেকারত্ব ভাতা দেওয়া হবে। কিছু রিপোর্টে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী স্নাতক স্তরে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা পেয়ে যাবে 3000 টাকা। আন্ডার গ্র্যাজুয়েট স্তরে, গ্র্যাজুয়েশনের নিম্ন স্তরে তারা পেয়ে যাবে 2000 টাকার কথা এগুলো উল্লেখ করা রয়েছে। আশা করছি অনেকে জানো, অনেকে জানো না। পরীক্ষার প্রস্তুতি ফি, প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং ও প্রস্তুতির খরচ টানতে এককালীন আরও 15,000 টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। তোমরা অপেক্ষা করো, সমস্ত কিছুর সুবিধা পাবে, শুধু একটু অপেক্ষা করো।
পরবর্তী, ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা। যোগ্য নারী বা ছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনা ও স্বাবলম্বী হওয়ার জন্য এককালীন 50,000 টাকা পর্যন্ত সাহায্যের প্রস্তাব রয়েছে। এগুলি যুবশক্তি ভরসা কার্ড। এই প্রকল্পের অধীনে উপভোক্তাদের একটি ভরসা কার্ড দেওয়া হতে পারে। এগুলির সম্ভাবনা রয়েছে খুবই। আবেদনের যোগ্যতা। প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে আবেদন করার জন্য নিম্নোক্ত যোগ্যতাগুলি প্রয়োজন হতে পারে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স সাধারণত 18 থেকে 45 বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পরবর্তী, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চতর ডিগ্রি, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট থাকতে হবে। পরবর্তী, আবেদনকারী যেন কোনো সরকারি বা বেসরকারি স্থায়ী চাকরিজীবী না হন, অর্থাৎ বর্তমানে বেকার হতে হবে। পরবর্তী, প্রয়োজনীয় নথিপত্র। কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস দেখে নাও। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় সাধারণত যে ডকুমেন্টসগুলি আপলোড করতে হতে পারে: আধার কার্ড, ভোটার কার্ড, যেগুলো লাগে তোমরা জানো, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফন্ডের ছবি যেখানে টাকা ঢুকবে তোমাদের, পাসপোর্ট সাইজ ছবি ও সিগনেচার। তারপর দেখো এগুলি লাগবে। গুরুত্বপূর্ণ পরামর্শ। যুবশক্তি প্রকল্প বা ভরসা কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে চালু হলে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যে কোনো পোর্টালে নিজের ব্যক্তিগত তথ্য বা নথিপত্র দেওয়ার আগে সেটি সরকারের আসল ও অফিসিয়াল ওয়েবসাইট কিনা তা অবশ্যই তোমরা ভালো করে চেক করে নেবে। আজ এতটুকুই। সবাই খুব ভালো থেকো।